This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলবো আমাদের রিপোর্টারদের সঙ্গে, নেব এই মুহূর্তের ব্রেকিং নিউজের আপডেট। কোন কোন রিপোর্টার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন? আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব ব্রহ্ম, আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ ভদ্র। কথা বলবো তাদের সঙ্গে, নেব লাইভ আপডেট। আর রনিপা, আজকে শুরুটা আমরা সন্দেশখালীর দিকে নজর রেখেই করতে চাইছি, কারণ আমরা যে খবর পাচ্ছি এবার সন্দেশখালীতে ক্যাম্প তৈরি করেছে সিবিআই। জমি দখলের অভিযোগ নিতে সন্দেশখালীতে সিবিআই ক্যাম্প হয়েছে। আজ থেকেই ক্যাম্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে আরো ডিটেল জানবো, আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে কথা বলবো এই বিষয়ে। সুজয়, এই জমি দখলের যে অভিযোগ আমরা একের পর এক শুনেছি, আমরা TV9 বাংলায় শুনিয়েছিলাম, দেখেছি মানুষ কত অভিযোগ করছে জমি দখল নিয়ে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি সিদ্ধান্ত নিল, কিভাবে তারা এই অভিযোগগুলো নেবে? না, সুজয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা, এবং এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখতে চাইবো সন্দেশখালীতে ক্যাম্প তৈরি করছে সিবিআই। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে আমরা TV9 বাংলা বারংবার দেখিয়েছি কিভাবে এই শেখ শাহজাহান এবং তার যারা অনুগামীরা রয়েছে, শিবু হাজরা, তাদের বিরুদ্ধে কিভাবে জমি দখলের অভিযোগ এসছে একটার পর একটা। একদম প্রকাশ্যে TV9 বাংলাকে বলেছেন সেখানকার স্থানীয় মানুষজন, এবং আমরা নিজেরা গিয়ে সেই জায়গাগুলো দেখেছি যে কিভাবে সাধারণ মানুষের জমি জায়গা চলে গেছে, হুমকি দেওয়া হয়েছে। আর সেই সমস্ত অভিযোগ পেতেই এবার ক্যাম্প করছে সিবিআই। নিঃসন্দেহে এই মুহূর্তে দাঁড়িয়ে এটা একটা বড় খবর। তবে হ্যাঁ, শুধু এটাই নয়, সন্দেশখালীতে আরো একটা খবর আমাদের কাছে আসছে। কি খবর? সন্দেশখালী ইস্যুতে রাজ্য রাজনীতি ফুটছে, আর আজকে সেখানে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট ও বসিরহাট আদালতে মাম্পি দাসের মামলার শুনানি রয়েছে। আসলে একটু ডিটেলে জানার চেষ্টা করি, অর্ণব ব্রহ্মর কাছে এই বিষয়ে আরো বিস্তারিত খবর রয়েছে। অর্ণব, দেখো, মাম্পি দাস ওরফে যে পিয়ালি দাস, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে সাদা কাগজে সই করিয়ে নিয়ে এলাকার মহিলাদের 2000 টাকার বিনিময়ে তাকে স্ট্যাম্প করিয়ে নিয়েছিল, এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে, এবং তার পরিপ্রেক্ষিতে সে নিজে স্বইচ্ছায় যখন বসিরহাট মহকুমা আদালতে সে যখন দেখা করতে আসে, তখন যখন টাকা হয় প্রশাসনের তরফ থেকে, তখনই পিয়ালি দাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এবং সেই গ্রেপ্তারের পর তার 12 দিনের জেল হেফাজত ছিল, এবং জেল হেফাজত শেষে পুলিশ ইতিমধ্যেই 12 দিনের পুলিশ কাস্টাডি অর্থাৎ PC ক্লিয়ার করেছে, এবং গতকাল তার শুনানি হওয়ার কথা ছিল। একই মামলা কিন্তু হাইকোর্টেও শুনানি চলছে, যদিও বা কালকে হাইকোর্টে মামলা যেহেতু শুনানি চলছিল, সেক্ষেত্রে আজকে নিম্ন আদালত অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতে আবার ফের শুনানি হবে। এবং এর পাশাপাশি যে প্রসঙ্গটা জানা যাচ্ছে যে উত্তর 24 পরগনা যে সন্দেশখালী, সেই সন্দেশখালী যে ধামাখালী যে SBI ব্যাংক, সেই SBI ব্যাংকে প্রায় অস্থায়ী যে সিবিআই একটা ক্যাম্প বানাচ্ছে, যেখানে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ তারা শুনবে। এবং এর পাশাপাশি বিভিন্ন যেসব জায়গায় হচ্ছে জমি দখলের অভিযোগ উঠেছিল সেই সময় শেখ শাহজাহান, শিবু এবং একদম দেখা যাক কিভাবে সেই অভিযোগগুলো নেওয়া হয়, এবং অবশ্যই আজকে আদালতে নজর থাকবে। সঙ্গে থাকো অর্ণব। আর পাশাপাশি শুধুমাত্র সন্দেশখালী নয়, নজর রাখতে হবে কিন্তু কোচবিহারেও। ভোটের পরে শীতলকুচিকে একেবারে রক্তারক্তি কাণ্ড। তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের, গুলিবিদ্ধ শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের তৃণমূল প্রধান অনিমেষ রায়। কি ঘটেছে শীতলকুচিতে জানবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণের কাছ থেকে। সুমন, এই যে নেতা যার গুলি লেগেছে, তিনি তৃণমূল কংগ্রেসের লালবাজার অঞ্চলের অঞ্চল প্রধান। অর্থাৎ তৃণমূল কংগ্রেস লালবাজার যে অঞ্চল শীতলকুচি, এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একদম ঘাঁটি বলা চলে। বিপুল পরিমাণে লিড পায় তৃণমূল কংগ্রেস এখান থেকে। গতকাল রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন তার ছোট গাড়িতে করে, সেই স্কুটির ওপর কিন্তু হামলা হয়েছে, তার পায়ে গুলি লেগেছে। স্থানীয় সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই অঞ্চলে তৃণমূলের একটা অন্তর্দলীয় কোন্দল থাকতে পারে। তবে তৃণমূলের নেতারা যেটা জানিয়েছেন যে দুষ্কৃতীরা হামলা করেছে, এবং সেই দুষ্কৃতী বিজেপির কিনা তারা স্পষ্টভাবে না বললেও অভিযোগের কিন্তু তারা তীর করছেন যে দুষ্কৃতীরা তারা হামলা হয়েছে। ফলে এই যে শীতলকুচি নির্বাচন হয়ে যাওয়ার পর এই শীতলকুচি আবারও উত্তপ্ত হলো, চললো গুলি, রক্ত ঝরলো।
প্রশাসন কিন্তু দীর্ঘদিন ধরে এই শীতলকুচিকে নিয়ে যথেষ্ট চাপে ছিল। এর আগে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে গতবার ভোটে 4 জন মারা গেছিলেন, বেশ কয়েকজন খুন হয়েছিল ভোটের সেই শীতলকুচিতে। এবার নির্বাচনের সময় তেমন কোনো ঝামেলা গণ্ডগোল বড় না ঘটলেও নির্বাচন পরবর্তীতে কিন্তু আজকে দেখা গেল যে একজন গুলি হয়েছে এবং তিনি তৃণমূলের সেই অঞ্চলের প্রধান। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা তীব্র উত্তেজনা যেমন ছড়িয়েছে, পাশাপাশি নজর রাখো। ধন্যবাদ তোমাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।